এই সাইডে দেখুন কি দেখাচ্ছে, যেটা আপনারা জানেন এলিফ্যান্ট লেক নামে। দেখুন এই ঠান্ডায় যেরকম গরম গরম চা, তার সঙ্গে এরকম পকোড়া, পুরো জমে ক্ষীর। দাদা জাস্ট ভিউটা দেখুন, কোটি টাকার ভিউ, বাট আপনারা পাবেন এই ভিউ মাত্র 4,499 টাকায়। তো আসেন নাকি এই শীতে সিল্ক রুট ট্যুরে। এই মুহূর্তে এই তুকলা ভ্যালিতে জাস্ট দেখুন টেম্পারেচার কত, -1। জাস্ট হারহিম করার ঠান্ডা এই মুহূর্তে এই তুকলা ভ্যালিতে, যেখান থেকে আপনারা দেখতে পারবেন পুরো সিল্ক রুটটাকে। দেখুন জাস্ট হাই এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম জুলুক। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন গোটা জুলুক শহরকে। অ্যাকচুয়ালি দেখুন এই মুহূর্তে আমি করছি 3 রাত্রি 4 দিনের সিল্ক রুট ট্যুর। এই যে দেখুন, অ্যান্ড এই 3 রাত্রি 4 দিনের সিল্ক রুট ট্যুরে আমাদের ডে 2 এর যে নাইট স্টে পয়েন্ট ছিল সেটা হচ্ছে এই জুলুক। অবশ্য গতকাল রাত্রে আমরা এখানে পৌঁছেছি। নাও রাত গড়িয়ে সূর্যের আলো ফুটে গেছে এই গোটা জুলুক শহরে। অ্যান্ড এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে এই জুলুক শহরের পরিবেশটা কি, এক নজর দেখেই আপনারা কিন্তু এই শহর তথা এই ভ্যালির প্রেমে পড়তে বাধ্য। দেখুন জাস্ট নাও দেখুন এই 3 রাত্রি 4 দিনের সিল্ক রুট ট্যুরে আজ আমাদের ডে 3। অ্যান্ড এই ডে 3তে আমাদের গন্তব্য এই জুলুক থেকে ডিরেক্টলি আইটার। বাট এই আইটারে যাওয়ার পথে আমরা দেখতে চলেছি নাথাং ভ্যালি, তার পাশাপাশি রয়েছে জিগজ্যাগ রোড, তার পাশাপাশি রয়েছে ওল্ড বাবা মন্দির, আর তার সঙ্গে রয়েছে এলিফ্যান্ট লেক, আরও অনেক কিছু। তো আর দেরি কিসের, চলুন আগে চটজলদি ফ্রেশ হই, দেন আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে একবারে সকালের ব্রেকফাস্টের টেবিলে। কারণ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অলরেডি সূর্য মামা উঠে গেছে। অ্যান্ডের পরে এই জুলুকের ঠান্ডা জলে চোখ মুখ ধুয়ে গরম চায়ের কাপে চুমুক দিয়ে জুলুকের সুন্দর ভিউ দেখতে দেখতে কমপ্লিট করি আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট। তারপর আর কি সকাল সকাল গাড়িতে লাগেজ তুলে দিদিকে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম আমরা আমাদের ডে 3 এর প্রথম সাইট সিন পয়েন্টের উদ্দেশ্যে। দেখুন জুলুক থেকে প্রায় 8 কিলোমিটার ট্রাভেল করার পর এই মুহূর্তে আমি চলে এসেছি একদম টাইটানিক ভিউ পয়েন্টের একদম সামনে। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন। অ্যান্ড দেখুন এই টাইটানিক ভিউ পয়েন্ট থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন আধা সিল্ক রুট। এই যে দেখতেই পাচ্ছেন, এবার এই মুহূর্তে আমি এই টাইটানিক ভিউ পয়েন্ট থেকে এনজয় করছি। দেখুন জাস্ট কি লাগছে এখান থেকে। অ্যান্ড এই টাইটানিক ভিউ পয়েন্টের একদম পাশেই রয়েছে কি দেখবেন, ওয়েট এই জাস্ট দেখুন মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। দেখতে পাচ্ছেন এই টাইটানিক ভিউ পয়েন্টের পাশ থেকে কি সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি পুরো রেঞ্জটাই কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। দেখুন জাস্ট টপ নচ। নাও দেখুন এই মুহূর্তে আমি রয়েছি 11,200 ফিট উচ্চতায়। এই যে দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি আমরা যে ট্যুরটা করছি সেটা হচ্ছে 3 রাত 4 দিনের সিল্ক রুট ট্যুর। অ্যান্ড এই সিল্ক রুট ট্যুরের মেন যে অ্যাট্রাকশন পয়েন্ট সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন সেই বিখ্যাত সিল্ক রুট, যেখানে আপনারা দেখতে পারবেন 32খানা বাঘ, অর্থাৎ বলতে পারেন ওই 32খানা হেয়ার ব্যান্ডের টাইপের, ঠিক আছে। বাট মোস্ট ইম্পর্টেন্ট এই মুহূর্তে আমি এখানে রয়েছি, এটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। এখান থেকে আপনারা পুরো এই সিল্ক রুটের ভিউটা দেখতে পারবেন। তার পাশাপাশি এই থাম্বি ভিউ পয়েন্ট কিন্তু সানরাইজ পয়েন্টের জন্য বেশ বিখ্যাত, এটা মাথায় রাখবেন। অ্যান্ড এই যে দেখুন যা কি লাগছে এখান থেকে। তাহলে চলুন এই মুহূর্তে এখান থেকে বেরোই, কারণ এরপর আমাদের যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে ভুলভুলিয়া পয়েন্ট। অর্থাৎ এই মুহূর্তে আমি যে জায়গায় রয়েছি এখান থেকে আপনারা বেস্ট এই সিল্ক রুটের ভিউ দেখতে পারবেন। এটা আমাদের কোনো ফ্রেন্ডরা হলো, 2 ফ্রেন্ডের এভাবে একসাথে লাভ করছে, একসাথে করছে, কত সুন্দর দেখতে।
দাদা জাস্ট ভিউটা দেখুন, কোটি টাকার ভিউ, বাট আপনারা পাবেন এই ভিউ মাত্র 4,499 টাকায়। তো আসেন নাকি এই শীতে সিল্ক রুট ট্যুরে। দেখুন কিছুক্ষণ আগে ছিলাম থাম্বি ভিউ পয়েন্টে, বাট এই মুহূর্তে আমি চলে এসেছি ভুলভুলাইয়া ভিউ পয়েন্টের একদম সামনে। এই যে দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে সেই বিখ্যাত এই সিল্ক রুটের ভুলভুলাইয়া ভিউ পয়েন্ট, যেখান থেকে আপনারা দেখতে পারবেন পুরো সিল্ক রুট। আচ্ছা দেখুন এই জায়গাকে কী জন্য ভুলভুলাইয়া ভিউ পয়েন্ট বলা হচ্ছে, তার মেন রিজন কি জানেন? দেখুন আমার নিচেই রয়েছে এই যে সিল্ক রুট, বাট আপনারা যখন এখান থেকে এই নিচের ভিউটা দেখবেন, নিচে যে সকল রাস্তা রয়েছে অর্থাৎ সিল্ক রুট রয়েছে, এই যে যেমন এই একটা গাড়ি, কোথায় বলি আপনাকে, যে গাড়িগুলো যাওয়া আসা করছে এখান থেকে আপনারা যখন দেখবেন আপনারা বুঝতেই পারবেন না যে গাড়ি উপরে আসছে নাকি গাড়ি নিচে আসছে। মেনলি বলতে পারেন আপনারা যখন এখান থেকে এই ভিউটা দেখবেন পুরো গুলিয়ে ফেলবেন যে গাড়ি উপরে আসছে নাকি গাড়ি নিচে আসছে। তাহলে চলুন এই মুহূর্তে এখান থেকে বেরোই, যেহেতু এরপরেও আমাদের প্রচুর সাইট সিন পয়েন্ট রয়েছে। চলুন তাহলে এই ভুলভুলাইয়া ভিউ পয়েন্টটাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ি। দেখুন অলরেডি আমাদের ভুলভুলাইয়া ভিউ পয়েন্ট দেখা কমপ্লিট। নাও এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি ডিরেক্টলি নাথাং ভ্যালির উদ্দেশ্যে। চলুন তাহলে। দেখুন এই মুহূর্তে আমি রয়েছি 13,500 ফিট উচ্চতায়, এই যে দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে আমার ব্যাকগ্রাউন্ডে যে ভ্যালিটাকে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাথাং ভ্যালি। নাও দেখুন বইটাকে ভালো, এই নাথাং ভ্যালিকে কিন্তু বলা হয় লাদাখ অফ দি ইস্ট সিকিম। দেখুন জাস্ট কি লাগছে। আর দেখুন আপনারা যখন এই লাদাখ অফ ইস্ট সিকিম অর্থাৎ এই নাথাং ভ্যালিতে আসবেন তখন কিন্তু হালকা পাতলা একটু আইসও দেখতে পারবেন। এই যে দেখুন তো আসেন নাকি এই শীতে? যদি আসতে চান টোপলা বাঁধুন, চট জলদি আসুন, কারণ এই কোটি টাকার ভিউ আপনারা পেতে চলেছেন মাত্র 4,499 টাকায়। ও এই জাস্ট দেখুন বরফ কি আকারে রয়েছে এই মুহূর্তে এই নাথাং ভ্যালিতে। তাহলে চলুন লাদাখ অব দি ইস্ট সিকিম অর্থাৎ এই নাথাং ভ্যালিকে ছেড়ে এই মুহূর্তে আমরা ধীরে ধীরে বেরিয়ে যাই কুপুপের দিকে। অ্যাকচুয়ালি 13,500 ফিট উচ্চতায় এই মুহূর্তে রয়েছি, প্রচণ্ড হাঁপানি হচ্ছে। তারপরে একদম নিচে চলে এসেছি তো আপনাদের আইস দেখানোর জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছে। চলুন তাহলে এই কোটি টাকার ভিউ ছেড়ে 2 কোটি টাকার ভিউয়ের দিকে এগিয়ে যাই। চলুন। এই জাস্ট দেখুন এই মুহূর্তে আমরা রয়েছি ওল্ড বাবা মন্দিরের একদম সামনে। অ্যান্ড এই মুহূর্তে এই ওল্ড বাবা মন্দিরের সামনেই লেগে গেছে ভান্ডারা, যেখান থেকে আপনারা ফ্রিতেই খাওয়া দাওয়া করতে পারবেন। বাট আমরা যদি আছি প্রথমে কুপুরে, তো কুপুর থেকে আসার পথে ওল্ড বাবা মন্দিরটাকে দর্শন করবো, তার সঙ্গে এখানকার ভান্ডারাটা ট্রাই করবো। চলুন কুপুরে দিয়ে এগিয়ে যাই। বাপরে কি হাওয়া দেখুন জাস্ট। এই মুহূর্তে আমি রয়েছি টুকলা ভ্যালির একদম সামনে। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সিল্ক রোডের সেই বিখ্যাত টুকলা ভ্যালি। হাওয়াতে টুকরিও খুলে যাচ্ছে, কি বলবেন মশাই। দেখুন তার পাশাপাশি বলে রাখা ভালো, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ টুকলা ভ্যালির একদম সামনে, এটা কিন্তু 12,500 ফিট উচ্চতায় অবস্থিত। এই যে দেখতেই পাচ্ছেন। আর এই মুহূর্তে এই টুকলা ভ্যালিতে জাস্ট দেখুন টেম্পারেচার কত, -1। আর বলে রাখা ভালো এই টুকলা ভ্যালির ঠিক পাশেই ওই যে ওখানে দেখতে পাচ্ছেন টুকলা যুদ্ধের স্মৃতি হিসাবে ওখানে একটা মেমোরিয়ালও তৈরি করা রয়েছে, যেটা আপনারা আসার পথে দেখে নিতে পারেন। আর এই টুকলা ভ্যালি থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন ফুল কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। অবশ্যই একটা জিনিস বলে রাখা ভালো, আপনারা যখন এই সিল্ক রুটে ডে 3-তে মেন সিল্ক রুটটা ঘুরতে পারবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রতিটা পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার এরকম ভিউ দেখতে পারবেন। তাহলে চলুন এই মুহূর্তে এখান থেকে বেরোই। এখানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তার পাশাপাশি প্রচণ্ড হাওয়া, এই যে দেখতেই পারছেন। অ্যান্ড এটা কিন্তু বাড়ি বসে ফিল করতে পারবেন না, তার জন্য আপনাদের এখানে আসতে হবে হ্যাডলাইট স্টেশনের মাধ্যমে। এই যে নাম্বার দিয়ে রাখছি, আসুন
চটজলদি লেপ খাতা বাঁধুন আর এই সুন্দর ভিউ এখানে এসে উপভোগ করুন। এই যে দেখুন, আই লাভ কুপুপ। এন্ড এই সাইডে দেখুন কি দেখাচ্ছে, কুপুপ লেক, যেটা আপনারা জানেন এলিফ্যান্ট লেক নামে। দেখুন কি লাগছে। তাও দেখুন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভারত চীন সীমানার একদম কাছাকাছি। তার পাশাপাশি এই মুহূর্তে আমাকে যে জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গার উচ্চতা হচ্ছে 13,066 ফুট। এই জিনিসটা খেয়াল রাখবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, এই মুহূর্তে আপনারা আবার ব্যাকগ্রাউন্ডে যে লেকটাকে দেখতে পাচ্ছেন এটাকেই বলা হয় কুপুপ লেক, যার অপর নাম হচ্ছে এলিফ্যান্ট লেক। এই যে দেখতেই পাচ্ছেন, খুব ভালো একটা লেক। তার পাশাপাশি না এইটা মানে আমরা যে সাইডটায় রয়েছি এই সাইডটা দেখে মনে হচ্ছে আমরা একদম এলিফ্যান্টের একদম উপরে দাঁড়িয়ে রয়েছি, যেমন এখান থেকে দেখা যাচ্ছে। এই জাস্ট দেখুন, এই হচ্ছে কুপুপ লেক, যার অপর নাম হচ্ছে এলিফ্যান্ট লেক। দেখুন লেকটাকে না দেখতে অনেকটা এলিফ্যান্টের মতো। আমরা যে সাইডটা দাঁড়িয়ে রয়েছি এই সাইডটা বলতে গেলে এলিফ্যান্টের পিঠের মতো দেখতে লাগছে। অ্যান্ড ও যে সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওটাকে একদম দেখতে লাগছে এলিফ্যান্টের সুর, অর্থাৎ হাতির সুরের মতো। অ্যান্ড এই সাইডে হাতির লেজ, অ্যান্ড ওই যে দুখানা পা দেখতে পাচ্ছেন। বাট মাইরি বলছি, যেমন ঠান্ডা ঠিক তেমনই এই মুহূর্তে হাওয়া বইছে এই কুপুপ লেকের একদম উপর দিয়ে। অবশ্যই কুপুপ লেক দেখা আমাদের কমপ্লিট হলো। তাহলে চলুন এই মুহূর্তে আমরা ওল্ড বাবা মন্দিরের দিকে এগিয়ে যাই। চলুন। দেখুন অলরেডি আমরা কুপুপ লেক ঘুরে এসেছি। না এই মুহূর্তে আমি রয়েছি এই যে ওল্ড বাবা মন্দিরের একদম সামনেই বলতে গেলে। এই মুহূর্তে এখানে গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। অ্যান্ড মেন যে ওল্ড বাবা মন্দিরটা ওই যে দেখতে পাচ্ছেন ওখানে গেটটা। পূর্ব সিকিমের জুলুকের কাছে প্রায় 13,000 ফুট উঁচুতে দাঁড়িয়ে রয়েছে ওল্ড বাবা মন্দির, ভারতের বীর সৈনিক বাবা হরভজন সিংয়ের স্মৃতিসৌধ। 1968 সালে নাথুলা পাসের কাছে এক দুর্ঘটনায় শহীদ হন তিনি। লোককথা অনুযায়ী স্বপ্নে তার সহকর্মীকে দেখিয়ে তার মৃতদেহের অবস্থান জানিয়েছিলেন এবং তার পাশাপাশি সেখানে একটি সমাধি তৈরি করারও ইচ্ছা প্রকাশ করেছিলেন। মন্দিরের ভিতরে আপনারা যখন যাবেন সেখানে দেখতে পারবেন সংরক্ষিত রয়েছে তার ব্যক্তিগত বাংকার, পোশাক, জুতো ও বিছানা। স্থানীয়রা বলেন প্রতিদিন সকালে তার জুতো পালিশ করা হয় এবং তার পাশাপাশি প্রতিদিন সকালে তার বিছানাটি ব্যবহৃত অবস্থায়ও পাওয়া যায়। ওল্ড বাবা মন্দির শুধু স্মৃতি স্তম্ভ নয়, এটি সাহস, শৃঙ্খলা ও আত্মত্যাগের প্রতীক। অ্যান্ড এখানেই দেখুন চলছে ভান্ডারা, অর্থাৎ ওল্ড বাবা মন্দিরের একদম সামনে, যেখানে প্রতি রবিবার ভান্ডারের ব্যবস্থা করেন জাউন্ডা অর্থাৎ আর্মি অফিসাররা। দেখতেই পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন স্যার। থ্যাংক ইউ স্যার। দেখুন আমি জাস্ট একটু অবাক, যারা আমাদের দেশের জন্য দিনরাত 24 ঘন্টা খাচ্ছে আজ তারাই আমাদের সামনে পরিবেশন করছে। দেখতে পাচ্ছেন একটু অবাক, বাট সিরিয়াসলি দারুণ একটা অভিজ্ঞতা। আমার পেছনে রয়েছে ওল্ড বাবা মন্দির। থ্যাংক ইউ সো মাচ স্যার। খাবারের টেস্টে জাস্ট অসাধারণ। অ্যাকচুয়ালি দেখুন এই খাবারের যদি আমি রিভিউ করি আমি নিজের কাছে ছোটো হয়ে যাবো। তো চলুন সম্পূর্ণ খাবারটা আমি কমপ্লিট করে দেন আপনাদের সবার সঙ্গে কথা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত। দেখুন আমরা পুরো অবাক, যারা আমাদের দেশের জন্য আমাদের জন্য এত কিছু করছে তারাই নিজ হাতে আজ এইখানে অর্থাৎ ওল্ড বাবা মন্দিরের ঠিক সামনে যে ভান্ডারা রয়েছে সেখানে খেতে দিচ্ছে, অর্থাৎ খাবার পরিবেশন করছে। জাস্ট অসাধারণ একটা অনুভূতি, যেটা এই মুহূর্তে আমি ফিল করলাম। খাবারের টেস্টের কথা যদি বলি জাস্ট অসাধারণ, এত টেস্ট কি বলবো।
অবশ্যই ওল্ড বাবা মন্দির দর্শন করার পর এই যে এসে পৌঁছালাম আড়িতারে, অর্থাৎ আমাদের ডে 3 নাইট স্টে পয়েন্টে। তাহলে চলুন এই মুহূর্তে রুমে যাই। এই জাস্ট দেখুন আড়িতারে হ্যাপি ডেস্টিনেশনের যে হোমস্টেতে আজ রাত আমরা থাকতে চলেছি, সেই হোমস্টের রুমটা দেখুন জাস্ট। ও বেশ সাজানো গোছানো, তার পাশাপাশি ঠিক তেমনটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখুন যদি এই রুমের বাথরুমের কথা বলি তাহলে এই জাস্ট দেখুন, ওয়াও, এখানে আপনারা গিজারের অপশান পেয়ে যাচ্ছেন, শাওয়ারের অপশান রয়েছে, এখানে বেসিন রয়েছে, এখানে কোমর। এক কথায় বলতে পারেন একটা রুমে যা যা প্রয়োজন তার সমস্ত কিছুই রয়েছে এই হ্যাপি ডেস্টিনেশনের নিজস্ব হোমস্টেতে। এই যে দেখতেই পাচ্ছেন। তাহলে চলুন এই মুহূর্তে একটু ফ্রেশ হই, দেন আপনাদের সবসময় দেখা হচ্ছে একবারে রাতের ডিনার টেবিলে। তখন টাটা। দেখুন বাইরে ঘুরঘুরে অন্ধকার, তার সঙ্গে সঙ্গে চলে এসে ইভিনিং স্ন্যাক্স। অ্যান্ড আজ আমাদের ইভিনিং স্ন্যাক্সে রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন গরম গরম চা, তার সঙ্গে রয়েছে পকোড়া। তাহলে চলুন এই ঠান্ডায় যেরকম গরম গরম চা, তার সঙ্গে এরকম পকোড়া, পুরো জমে ক্ষীর। তাহলে চলুন আপনাদের সবার সময় রাখা হচ্ছে একবারে ড্রায়ার টেবিলে। ততক্ষণ টাটা। শটটা ভুল হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আজ রাতের ডিনারে আমাদের রয়েছে হোয়াইট রাইস, সঙ্গে রয়েছে ঝাল ঝাল লাল লাল চিকেন কষা, তার সঙ্গে রয়েছে ডাল, আর হ্যাঁ চিকেনের সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এগ কারিও রয়েছে। আমি আর ওদিকে এখন যাবোই না, আমার দারুণ করেছো। ঠিক আছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম আইটার। অ্যান্ড এই মুহূর্তে আমি যে হোমস্টেতে রয়েছি দেখুন জাস্ট সেই হোমস্টের জানালা থেকে কি দেখা যাচ্ছে। এই জাস্ট দেখুন, দেখতে পাচ্ছেন? আর একটু জুম করবো কি? এই ওয়ারটা দেখুন, পুরো মাউন্ট কাঞ্চনজঙ্ঘা এই হোমস্টের জানালা থেকে দেখা যাচ্ছে। অবশ্য এই মুহূর্তে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার উপরে হালকা একটু মেঘ জমেছে, এই আর কি। দেখুন দোস্ত, তাহলে চলুন এই মুহূর্তে ফ্রেশ হয়নি, দিন আপনাদের সবসময় দেখা হচ্ছে একবারে ব্রেকফাস্টের টেবিলে। ততক্ষণ টাটা। অবশ্যই সকালের ব্রেকফাস্ট চলে এসছে। অ্যান্ড আজ আমাদের সকালের ব্রেকফাস্টে রয়েছে পাহাড়ি ম্যাগি, দেখতেই পাচ্ছেন। অবশ্যই সকালের ব্রেকফাস্ট কমপ্লিট। তাহলে শুনুন এই মুহূর্তে চট জলদি এখান থেকে বেরোই, যেহেতু এখান থেকে আইটিআর ডিস্টেন্স কাছাকাছি, বাট আজকে আমাদের ট্রেন রয়েছে এনজিপির উদ্দেশ্যে, অর্থাৎ আজকেই শেষ হচ্ছে আমাদের এই সিল্ক রুট। চলুন বেরিয়ে পড়ি। অনেকটা ঘুরে ঘুরে যাওয়া যায়, কিন্তু পুরো এটা ঘোরা যায়। দেখুন আজ আমাদের ডে 4, অ্যান্ড এই ডে 4-এই আমরা এনজিপি যাওয়ার পথে দেখে নিচ্ছি এই যে হ্যালো লাম্পোখিরি, অর্থাৎ আইটার লেক, যার অপর নাম বলতে গেলে লাম্পোখিরি। নাও দেখুন এই মুহূর্তে আমরা রয়েছি আইটার লেকের একদম পাশে, এই যে দেখতেই পাচ্ছেন। বাট মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, এই আইটার লেক কিন্তু 4600 ফিট উচ্চতায় অবস্থিত। তার পাশাপাশি আপনারা যখন এই আইটার লেকে আসবেন, এখানে কিন্তু অনায়াসে আপনারা বোটিংয়ের অপশান পেয়ে আছেন। আর হ্যাঁ, তার পাশাপাশি এই আইটার লেকে এই মুহূর্তে আমি যা দেখছি প্রচুর পরিমাণে মাছ কিন্তু। বাট এই আইটার লেকে এসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এখানে আপনারা যখন জোরে একটু চিল্লাবেন বা কথা বলবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভয়েসটা সম্পূর্ণ ইকো হয়ে আপনার কানে আবার ফিরে আসবে। ওয়েট, দেখতে চান? ওয়েট, ওয়েলকাম টু আইটার লেক। শুনতে পাচ্ছেন? ওয়ান্স अगेन, আই লাভ ইয়োর রাওয়ান। শুনতে পাচ্ছেন তো? এটাই তো, যখনই আপনারা এই আইটার লেকে আসবেন এটা চেষ্টা করবেন, আশা করি এটা আপনাদের ভালো লাগবে। অবশ্যই ইকো হওয়ার মেন রিজনটা হচ্ছে চারি সাইড পুরো জঙ্গলে ঘেরা, দেখুন জাস্ট। বাট পরিবেশটা জাস্ট দারুণ।
তো প্ল্যান করছে নাকি হ্যাপি ডেস্টিনেশনের মাধ্যমে এই 3 রাত্রি 4 দিনের সিলেক্টেড ট্যুর কমপ্লিট করার? तो आप लोग ज़रूर आइए और जितना आप लोगों का टूर है वो हम लोगों का रेस्पॉन्सिबिलिटी है, आपको खुश करके ही भेजेंगे। একদম ধন্যবাদ। তাহলে চলুন আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। অ্যান্ড আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক মেরে আমার ইউটিউব চ্যানেল রোহানিকে সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলবেন না। চলুন খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, টাটা।